টুকরো কাপড় দিয়ে 14 ইঞ্চি লম্বা প্যান্ট তৈরি করে আজকে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন থ্রি পিসের এখানে ছোট ছোট টুকরা, এত ছোট টুকরো দিয়ে আমি 2 থেকে 5-6 বছরের বাচ্চাদের প্যান্ট তৈরি করে দেখাবো। থ্রি পিসের যে সাইডের টুকরো কাপড় বাঁচে সেটা আমি লম্বা করে কেটে নিয়েছি। এটা আমি পায়ের অংশে রাখবো। অবশ্যই এর চওড়াটা 4 ভাঁজ করে 10 থেকে 11 ইঞ্চি হতে হবে এবং লম্বার দিকে আমি 9.5 ইঞ্চি নিয়েছি। এই টুকরা উপরের সাথে এটা জোড়া দিব। এটা 2 ইঞ্চি রাবারের জন্য রেখে নিচে 4.5 থেকে 5 ইঞ্চি হলেই চলবে। এখানে ছোট ছোট টুকরা মাঝখানে জয়েন্ট দিব এবং জয়েন্টের সঙ্গে কুচি দিব। মাঝখানে যে জয়েন্টটা দিয়েছি এটা কেউ বুঝতেও পারবে না, একটা সুন্দর ডিজাইন তৈরি হবে। তো বন্ধুরা, এখানে লম্বা আমার হবে 14 ইঞ্চি। এখানে উপরের অংশের সঙ্গে নিচের অংশ জোড়া দিব। এখানে 2 ইঞ্চি রাবার বাদ দিয়ে আমি হাই রাখবো 11 ইঞ্চি এবং পায়ের ঘের রাখবো 8 ইঞ্চি। যদি একটু হেলদি বাচ্চা হয় তাহলে 8 ইঞ্চি রাখতে হবে পায়ের ঘের এবং হাই রাখবো 11 ইঞ্চি। এখন এই 8 ইঞ্চি থেকে 11 ইঞ্চি কেটে নিব আর উপরে 1.5 ইঞ্চি কস করে কেটে নিব। তাহলেই আমাদের প্যান্ট কাটিং হয়ে যাবে। এরপরের থ্রি পিসের যে নিচের ফুল অংশ থাকে এটা আমি চিকন করে আগে কেটে রেখেছি মাঝখানে এই জয়েন্টের কুচি দেওয়ার জন্য। এখানে আমার ছোট ছোট টুকরা হয়েছে, এগুলো সব আমি জোড়া দিয়ে এর সঙ্গে কুচি লাগাই দিব। তো বন্ধুরা, আমার কাটিং হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করব সেটা আপনাদের দেখাবো। চলুন। এই ছোট ছোট টুকরোগুলো আমি এই ছোট ছোট কাপড় আমি সব জোড়া দিয়ে নিব। কারণ এই নিচের থ্রি পিসের যে ফুলের অংশটুকু আমি কুচির জন্য রাখছি, তাহলে কুচিগুলো দেখতে সুন্দর লাগবে। তো আমি এখন জোড়া শেষে নিচে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। আমার 2 পায়ের জন্য আমি 2টা কাপড় লম্বা করে জোড়া দিয়ে নিয়ে চিকন করে সেলাই দিয়ে নিব। এরপরে আমি কুচি ধরব। যে নিচের পায়ের অংশটুকু এটা মাথার দিকে একটা ছোট্ট দাগ দিয়ে নিব এবং কাপড় আমার যতটুকু আছে তার মাঝখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। নিয়ে অবশ্যই পায়ের কাপড়ের উপরে রেখে ফ্রন্ট সাইডে কুচিটা দিয়ে নিব। আমি পুরো কুচিটা বসায় নিচ্ছি। অনেকে কাপড়ের কুচিটা আগে দিয়ে নেয়। আমি কুচিটা কাপড়ের সঙ্গে দিয়ে নিচ্ছি কারণ আমার কুচি কত টুকু হবে তা বোঝা যায়। আমি 2 পায়ে একইভাবে কুচি দিয়ে নিব। আমার 2 পায়ে কুচি দেওয়া শেষ। এবার উপরের যে টুকরা কাপড় আছে এটা আমি 2 পায়ের সঙ্গে 2 টা জোড়া দিয়ে নিব। এটা উল্টো দিকে রেখে কাপড়টা সেলাই দিয়ে নিচ্ছি এবং কুচিগুলা সুন্দর করে ভিতরে মেলাই ধরতে হবে, না হলে কুচিগুলো খারাপ দেখাবে। এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমি একইভাবে 2 পায়ের কাপড়টা জোড়া দিয়ে নিব। তো ভিউয়ার্স, আপনারা মাঝখানের কুচিটুকু আরেকটু বড় রাখতে পারেন। আমার কাপড়ের টুকরো দিয়ে তৈরি করছি, তাই একটু কুচি ছোট হয়েছে। আপনারা চাইলে বড় কাপড় দিয়েও এই ডিজাইনের প্যান্ট তৈরি করতে পারেন। আমার 2 পাশেই কুচি দেওয়া হয়ে গিয়েছে। এখন প্যান্টের পায়ের নিচের ঘেরে কুচি দিব। পায়ের নিচের কুচির জন্য আমি এখানে 2 ভাঁজ করে কাপড় নিব। পায়ের ঘের আমার এখানে 8 ইঞ্চি, এর কুচির কাপড় আমি ডবলের একটু বেশি নিয়েছি। পায়ের ঘেরের মাঝখানে আমি একটি দাগ নিয়েছি এবং কুচির কুচির কাপড়ের মাঝখানে একটি দাগ দিয়ে নিচ্ছি। তাহলে আমি কি পরিমাণের কুচি হবে সেটা বুঝতে পারবো। এবং কুচির কাপড়ের চওড়া আমি 1.5 ইঞ্চি নিয়েছি। এখানে কুচির কাপড়টি অবশ্যই কাপড়ের
সিধা পাশে রাখতে হবে, রেখে কুচিটা দিতে হবে। আমার কুচি দেওয়া শেষ। 2 পায়ে আমি একইভাবে কুচি দিয়ে নিব এবং কুচির উপরে চাপ সেলাই দিয়ে নিব। কুচির উপরে 2টি চাপ সেলাই দিতে হবে, তাহলে নিচের পাশের কাপড়টা বের হবে না। আমার 2টি পায়ে কুচি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 2টি পা জয়েন্ট করে নিব। জয়েন্ট দেওয়ার সময় অবশ্যই প্যান্টের 2 পাশই ফ্রন্ট সাইড মাঝখানে থাকবে এবং উল্টো পাশ বাইরের দিকে থাকবে। এবার আমি প্যান্টের 2 পাশটা সেলাই দিয়ে নিব হাই পর্যন্ত। এখানে আমি 2টি সেলাই দিয়ে নিয়েছি। আপনারা চাইলে 1টি সেলাইও দিতে পারেন। 2 পাশের সেলাই দেওয়া হয়ে গেলে আমি 2 পায়ের ঘেরটা সেলাই দিয়ে নিব। 2 পায়ের ঘের কুচির কাপড়টা সুন্দর করে ধরতে হবে যাতে ছোট বড় না হয়। এখানে আমি নিচের হাইটা সেলাই দিয়ে নিচ্ছি। হাই সেলাই দিলে এরপরে রাবারের ঘাট সেলাই দিয়ে নিলেই আমার প্যান্ট তৈরি একদম হয়ে যাবে। দেখুন টুকরো কাপড় দিয়ে কত সহজে আর কত অল্প সময়ে একটা সুন্দর প্যান্ট তৈরি করা যায় এবং অনেক বড়ও হয়। এটা এই প্যান্ট 2 থেকে 6-7 বছরের বাচ্চারা পরতে পারবে। আপনার যত বয়স হবে তত একটু লম্বা নেবেন এবং হাইটটা একটু বাড়াই দিবেন। তাহলে এই প্যান্ট সবাই পরতে পারবে। আমি এখন এখানে রাবার দিয়ে নিচ্ছি। বাচ্চাটি যদি হেলদি হয় তাহলে রাবার নেবেন 10 ইঞ্চি এবং যদি একটু চিকন হয় তাহলে 8.5-9 ইঞ্চি নিলেই চলবে। দেখুন আমার রাবার লাগানো হয়ে গেছে। রাবারে একটা চাপ সেলাই দিয়ে নিব, তাহলে রাবারটা সুন্দর থাকবে। দেখুন কত অল্প কাপড় দিয়ে কত আকর্ষণীয় একটা প্যান্ট তৈরি করে ফেললাম। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।